দূরের এবং কাছের মুসলিম ভাই বোনরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশানুরূপ সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় প্রকৃত ইসলামের আন্দোলনকারী কে বা কারা। আজকে সমাজের বুকে যারা ইসলাম নিয়ে আন্দোলন করছে, আসলেই কি তারা প্রকৃত পক্ষে ইসলামের আন্দোলনকারী? তারাই কি প্রকৃত ইসলামের ডাক দিয়েছে? তাদের ডাকি কি প্রকৃত পক্ষে সঠিক ইসলামের ডাক? আসুন এ বিষয়ে আমরা একটু আলোকপাত করি। লক্ষ্য করলে দেখা যায়, কথা ও কাজের সাথে যাদের মিল নাই তারা নিহাতি মুনাফিক বই আর কিছু নয়। এখন এই যে যারা ইসলামের ডাক দিচ্ছে, তারা হর হামেশা মিথ্যা বলে যাচ্ছে, মুনাফিকি করে যাচ্ছে, কিন্তু নিজেরাও এ বিষয়ে তারা টেরও পাচ্ছে না। আসলে মুনাফিকের প্রধান তিনটি লক্ষণ, সেটা আপনারা দেখবেন খেয়াল করে, যে কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদার বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা। এই তিনটি স্বভাব তাদের মাঝে বিদ্যমান রয়েছে। লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, আমরা যারা মুসলিম দাবি করছি, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করছি, তারা হর হামেশাই মিথ্যা বলে যাচ্ছি, ওয়াদা ভঙ্গ করছি, আমানতের খেয়ানত করে যাচ্ছি, কিন্তু আমরা টেরও পাচ্ছি না। আমি কোরআন দিয়ে এই বিষয়টি প্রমাণ করার প্রচেষ্টা করব। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই ইসলামের দাওয়াত দিতে হলে আগে আমাকে মুসলমান হতে হবে, তারপরে আমি মুসলমান হওয়ার জন্য আহ্বান করতে পারি, ইসলামের ডাক দিতে পারি। তাছাড়া একজন নন মুসলিম সে ইসলামের আহ্বান করা মানে কি? সে কি প্রকৃত ইসলামের ডাক দিচ্ছেন? দিচ্ছেন না। এটা মুসলিম নামে, মুসলমান নামে মিথ্যাচার করা হচ্ছে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। নবুয়তের সময় নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহর সমীপে আত্মসমর্পণ তার সাহাবীরা করেছে, এবং নবুয়ত যুগের পরে বেলায়েতের যুগ আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বেলায়েতের সর্দার ঘোষণা করেছেন। নিশ্চয়ই আপনারা গাদরি খুমের ঘটনাটি অবগত আছেন, যেখানে মওলা আলী একমাত্র এই তত্ত্ব জ্ঞানের দরজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমতের শহর, আর তার দরজা হচ্ছে মওলা আলী আলাইহিস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সবার মওলা, এবং রাসূলের পর থেকে সবার জন্য হযরত আলী সবার জন্য মওলা অর্থাৎ বন্ধু। কিন্তু আজকাল দেখা যায়, যারা ইসলামের ডাক দিচ্ছে, তারা মওলা আলীর কথা শুনলেই তাদের মুখ কালা হয়ে যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে হযরত আলীর কথা শুনলে যাদের মুখ কালা হয় তারা হচ্ছে মুনাফিক। তো এখন বলে, মুনাফিকদের ইসলামের ডাক, এটা কি প্রকৃত ইসলামের ডাক? এটা কি প্রকৃত ইসলাম? আর এরা কি ইসলামের ডাক দেওয়ার অধিকার আছে? এরা কি ইসলামের ডাক দেওয়ার অধিকার রাখে? রাখে না। অথচ
এরা ইসলামের নামে এরা মুনাফিকি করছে, ইসলামের সাথে প্রতারণা করছে, তাই সাবধান। প্রকৃত ইসলাম, পরিপূর্ণ ইসলাম, সেই পরিপূর্ণ ইসলাম মওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে এটা দুনিয়ার প্রান্তে, পৃথিবীর প্রান্তে প্রস্ফুটিত হয়েছে। তারা যে উলিয়াম মুর্শিদগণ যে ইসলামের ডাক দিচ্ছে, এটাই হচ্ছে প্রকৃত ইসলামের ডাক। কারণ এরা কোরআনের জাহের এবং বাতেন অর্থ সম্পর্কে অবগত। আর ওই জাহেলরা যে ডাক দিচ্ছে, এরা কোরআনকে বুঝে না, কোরআনের ফয়সালা মীমাংসা অনুপাতে এরা বিচার ফয়সালা করতে পারে না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মিসাল দিয়েছে, তোমরা চোর চোরানির হাত কেটে দাও। আর কি হচ্ছে, জাহেলরা কি করছে, চোর চোরানির হাত কেটে দিছে। আসলে কি এটা বিচার কি সঠিক হলো? কারণ তারা এই আয়াতের যে সারমর্ম, যে মূল বিষয়টা, সেটা এরা কখনোই বুঝতেই পারে না। কারণ আয়াত হলো দুই প্রকার, এটা হলো আয়াতে মুহকামাত আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। একটা সুস্পষ্ট আর একটা হচ্ছে রূপক। তাহলে 29টি সূরার মধ্যে 29টি আয়াত আছে আয়াতে মুহকামাত, সুস্পষ্ট আয়াত, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, এরকম 29টা আয়াত আছে যেগুলো সুস্পষ্ট আয়াত। আর বাদ বাকি যা আছে সবই হচ্ছে রূপক। তো এই যে এই আয়াতগুলো রূপক যে তোমরা চোর চোরানির হাত কেটে দাও। এখন একটা ব্যক্তির অযুতি অংশ হাত, সেটা আমরা কেটে দিচ্ছি। এখন আপনারা চিন্তা ভাবনা করেন, একটা চোরের যদি হাত কেটে দেই, তাহলে তারপরও কি সে চুরি করা বন্ধ করবে? নিশ্চয়ই করবে না। আর আমি যদি এই আয়াতের মূল সারাংশটা বুঝতাম, তাহলে কি করতাম? আল্লাহ বলছে চোর এবং চোরানি, চোরের হাত কেটে দেওয়ার জন্য। তাহলে চোরটা হচ্ছে একটা মানুষের স্বভাব। এই চোরের স্বভাবের হাত যদি আমি কেটে দেই, তার মধ্যে যে চোরের যে স্বভাবটা আছে, এই স্বভাবটাকে যদি আমি কতল করে দিতে পারি, হাতটা কেটে দেই, তাহলে তার মধ্যে আর এই চোরের স্বভাব থাকবে না। তার মানে সে আর কখনো চুরি করবে না। তার মানে কি, তার এই স্বভাবকে পরিবর্তন করার কথা বলা হয়েছে। আমি যদি তার ওই স্বভাবের হাত কেটে দেই, তাহলে আর সে কখনোই চুরি করবে না। আমরা সেটা না করে আমরা কি করছি? একজন মানুষের অঙ্গহানি করছি। এই হচ্ছে আমাদের সমাজের বিচার ব্যবস্থা। এই হচ্ছে আমরা এভাবেই ঠিক কোরআনকে বুঝে থাকি। এই রূপক অর্থগুলো যে মূল সারাংশ, সেটা আমরা কখনোই বুঝতে পারি নাই। আর আমরা কি করছি? এভাবেই বুঝে ইসলামের ডাক দিছি, ইসলামের আহ্বান দিছি। আসলে যারা আহ্বান করছি তারা কি মুসলমান? মুসলমান হইতে হলে যেমন রাসূল মুসলমান বানাইছে বায়াত গ্রহণের মাধ্যমে, তার সাহাবীরা হযরত আলী উনি বায়াতের মাধ্যমে মুসলমান বানাইছে। তারপরে তাকে তরিকতের ইলম, ইসলামের শিক্ষা দান করছে। আর ইসলামের শিক্ষা জাহের এবং বাতেন। বাতেনের শিক্ষা গ্রহণের পূর্বে নজর পেশ করতে হয়। সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে সুস্পষ্ট আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে তোমরা যখন রাসূলের কাছে গুপ্ত বিদ্যা আহরণ করতে যাও, তার পূর্বে তোমরা নজর বা সদকা পেশ করো। আর যদি তোমাদের এটা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তাহলে এই যে আল্লাহ এর চেয়ে আর কত সুস্পষ্ট দলিল দিবে? তো এই দলিলগুলো আমরা কি করছি? গোপন করছি। সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াতের কথা পরিষ্কার ঘোষণা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন বা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে।
মুসলমানে দাখিল হয়েছে, এরপরে কলেমা তাকে শিক্ষা দেওয়া হয়েছে। এখন এটা নারী পুরুষ সবাই সম্মিলিত, এখানে কোনো নারী বা পুরুষের কথা উল্লেখ নাই। এজন্য আবার সূরা মুমতাহিনার ভিতরে সুস্পষ্ট করছে, সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে, যে হে রাসূল যখন কোনো মুমিন নর নারী মুমিন নারীগণ তো আপনার কাছে বায়াত গ্রহণের জন্য যায়, কিছু এখানে আবার শর্তও দিয়েছে যে তারা কুফরি করবে না, মিথ্যা কথা বলবে না, জিনা করবে না, নিজ সন্তান হত্যা করবে না, এরকম কিছু শর্ত আল্লাহ বাতলায় দিয়েছে। এগুলো যদি সে মেনে নেয় এবং এগুলো শর্ত পূরণের পরে আপনি কি করেন, তাদেরকে বায়াত দিয়ে দেন, অর্থাৎ এই শর্ত পূরণের মধ্য দিয়ে। তো এভাবে আল্লাহর সমীপে আত্মসমর্পণের বিধান আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা এই আয়াতগুলো কি করি, আয়াতগুলো গোপন করতেছি। কোরআনে এই আল্লাহর আয়াতকে গোপন করে এবং যারা এই আয়াতকে অল্প মূল্য লইয়া এর বিনিময় গ্রহণ করে, আল্লাহ তো তাদেরকে পেট ভরে আগুন খাওয়ার কথা বলেছে, তারা পেট ভরে আগুন খায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রক্ত, মৃত মাংস, গোস্ত, মৃত প্রাণীর মাংস, গোস্ত এবং শূকর এগুলোকে হারাম করেছে, কিন্তু একটা পরিস্থিতিতে যদি কেউ যদি এগুলা আহার করে, ভক্ষণ করে, সেখানে আল্লাহ এই পরিস্থিতির উপরে মাফ করে দিয়েছে। অথচ যারা এই ধর্মে বিনিময় গ্রহণ করে তাদেরকে আল্লাহ মাফ করেন নাই। তাহলে আজকে আমাদের সমাজে এই যে যারা ইসলামের ডাক দিচ্ছে, তারা কি করতেছে, ধর্মকে বিক্রি করে রুজি রোজগারের একটা পথ বেছে নিছে। এরপরে এরাই ইসলামের ডাক দিচ্ছে। কোন ইসলাম? এরা নিজেরাই মুসলমান হয় নাই। এই ধর্ম গ্রন্থ পড়ে যদি মুসলমান হওয়া যেত, তাহলে একজন মুসলিম দেখা গেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মগ্রন্থের হিন্দুদের চেয়ে হিন্দু শাস্ত্র ভালো জানে, খ্রিস্টানদের চেয়ে খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক অবগত। আবার অনেক খ্রিস্টান আছে যারা আমাদের মতো মুসলমানদের চেয়ে এই কোরআন সম্পর্কে অধিক অবগত, কোরআনের দলিল, হাদিসের দলিলগুলো মুখস্থ করছে। তাতে কি তারা মুসলমান হয়ে গেছে? গিরিশচন্দ্র সেন যে নাকি কোরআনকে করলে, তর্জমা করলেন, ট্রান্সলেট করছে, উনি কি মুসলমান হয়ে গেছে? হয়নি। আসলে এই কিতাবাদি পড়ে, বই পড়ে, কিছু জ্ঞান অর্জন করে, এই পুঁথিগত বিদ্যা দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হয়। আজকে ইসলামের প্রকৃত ডাক তারাই দিয়েছে। হযরত আলীর 4 জন খলিফা ছিলেন। ইমাম হাসান হোসেন হচ্ছেন, এরা হলো ইমাম, আর 4 জন পীর বা মুর্শিদ, এরা হচ্ছে এই বংশের বাহিরে, আওলাদের বাহিরে। যেমন তন্মধ্যে 1 নম্বর পীর হচ্ছে হযরত খাজা ওয়াইস করণী, 2 নম্বর পীর হচ্ছে খাজা হাসান বাসরি, 3 নম্বর পীর হচ্ছে আব্দুল মিকদাম, 4 নম্বর পীর হচ্ছে উমাইর বিন জায়েদ। এই 4 পীর থেকে 14 খানদান প্রকাশ। খাজা ওয়াইস করণী থেকে 1 খানদান, হাসান বাসরি থেকে 9 খানদান, আব্দুল মিকদাম থেকে 2 খানদান, উমাইর বিন জায়েদ থেকে 2 খানদান। এই 4 পীর 14 খানদান সারা বিশ্বে ইসলামের আহ্বান করছে, প্রকৃত ইসলামের আন্দোলন করছে, প্রকৃত ইসলামের ডাক দিয়েছে। এরাই প্রকৃত ইসলাম আন্দোলনকারী দল। এছাড়া ইসলামের আন্দোলনকারী দল পৃথিবীর বুকে আর নেই। যারা আছে এরা নামদারি মুসলমান, ওহাবি, খারিজি ইত্যাদি ইত্যাদি। এরা ইসলামের নাম ভাঙ্গায় বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে।
আর প্রকৃত ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সিলসিলার মাধ্যমে এরা আসছে। প্রত্যেকের এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সাজারা শরীফ আছে প্রত্যেকের সিরিয়াল আছে। যারা ডাক দিছে ইসলামের তারা কততম পুরুষ তাদের লিস্ট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাদের লিস্ট আছে। তো এই লিস্টের বাইরে, এই সিজারা শরীফের বাইরে যারা আছে তারা শুধু নামধারী মুসলমান। তাই একটা প্রবাদ বাক্য আছে না, কার দৌলতে সিন্নি খাও মোল্লা চিনো না। এরা সিন্নি খাইতেছে ইসলামের নাম ভাঙায়া, কিন্তু প্রকৃত যে মোল্লা সেই মোল্লাকেই তারা মানছে না। আজকে এই ভারতবর্ষ এখানে যে ইসলাম প্রচার হয়েছে, কে নিয়ে আসছে ইসলাম? এই উলিয়া উলিয়া ইসলাম নিয়ে আসছে। এশিয়া মহাদেশে কে ইসলাম আনছে? উলিয়া মুর্শিদগণ। তাদের দৌলতে আজকে ইসলাম। তারাই প্রকৃত ইসলামের আন্দোলন করছে, ইসলামের ডাক দিচ্ছে। অথচ আজকে দেখা যায় যে তাদের বিরুদ্ধে কথা বলা হয়। কারণ এরা কিভাবে কথা বলে? এরা কোরআনকে মানে না। ওয়ামা ইয়াসহাদু ইল্লাল কাফিরুন, ওয়ামা ইয়াসহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। কোরআনের বাণী যারা মানে না তারা কাফের। আর কাফেরদেরকে আমরা কখনোই ভ্রুক্ষেপ করি না। আল্লাহ বলছে তাদাব্বারুনাল কোরআন, কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করবার কইছে। কোরআনকে বুঝতে হবে, এক অংশ জাহের আর এক অংশ বাতেন। জাহের হইতেছে উপমা, মিসাল, বিধিবিধান। এই বিধিবিধানের একটা সারাংশ আছে, যে অংশ মাধ্যমে উপাসনা করতে হয় এবং যে অংশের মাধ্যমে প্রকৃত ইসলামকে চিহ্নিত করতে হয়, সেই প্রকৃত যে সরল পথ, লিকুল্লি জাইলুনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য সাধারণ পথ শরীয়ত এবং একটি বিশেষ পথ তরিকত নির্ধারণ করে দিয়েছি। বিশেষ পথের মধ্যে বিশেষ লোকেরাই আছে, আর সর্বসাধারণকেই এই বিশেষ পথে আনার আহ্বানের ডাক, প্রকৃত ইসলামের ডাককে দিয়েছে তরিকপন্থী ওলিয়া মুর্শিদগণ। সুতরাং আসুন প্রকৃত ইসলামে দাখিল হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি। তো এ বিষয়ে আর আলোকপাত করতে চাই না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমার এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।